রেডি 1 2 3। মামা ঘটনা হয়েছে কি মামা, সেদিন তো আপনার ভিডিও একটা করছিলাম, সেদিন তো পাবলিক দেখতে পায় নাই, আর সেদিন আপনার ওই কথাটা বলা হয় নাই, মানুষ বুঝতে পারে নাই। আজকে একটু বলেন আপনার কি কি সমস্যা, কি সমস্যা বলেন। আপনার দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে না বাবা রে, খুব ভালো যাচ্ছে না, খুব কষ্টের মধ্যে গেছে বাবু, খুব কষ্ট পড়ে গেছে বাবু। হাত পা বাইরে কিচ্ছু পারি না বাবু, হাতটা কিচ্ছু পারি না, হাত পা প্যান্ডে লসরা কিচ্ছু করে পাচ্ছি না বাবু, লসরা কিছু করে পাই না বাবু। আগে যখন সুস্থ ছিলেন তখন তো কাজ কাম করে খাচ্ছিলেন, তাই না? হয় বাবা, কিন্তু এখন তো আর কাজ কাম করতে পারছেন না। না বাবা না, এখন একবারে বেকার। একবারে বেকার হয়ে গেছে বাবু। তো মামি আপনার স্ত্রী মারা গেছে বাবু, মারা গেছে। স্ত্রীও মারা গেছে। হ্যাঁ। তা আপনার সন্তান কয়জন? আমার দুইটা বাবা, আর দুইটা মেয়ে ছেলে দুজনের তো বিয়ে দিছেন। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তাদের পরিস্থিতি কি ভালো না খারাপ? আচ্ছা, একদম ভালো আছে, কোনো মতো চলে তারা, তাই না? হ্যাঁ। তারাও মনে করেন দিন রোজ করে খায়। হ্যাঁ, এমন করে খায়। তো আপনার এখানে চিকিৎসা খুবই খারাপ চলতেছে, তাই না? এখন আপনি তো নিজে মনে করেন রোজগার করে খেতেও পারতেছেন না। না, আমি বড়ি টুই আছে, বড়ি ফুটা গেছে বাবা, বড়ি আছে, বড়ি চা ফুটা ফেলেছি বাবা, বড়ি আনি নাই বাবা। আমি খামো কি, বড়ি টই কিচ্ছু না আমার কাছে, একটা টাকাও নেই আমি খামো। ওই চাই দিনতে বাদ দিতে চাই খাচ্ছি অনেক। ও, মানুষের যেগুলো ভাত পানি দিচ্ছে ওইগুলাই আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, এছাড়া নিজে কোনো রোজগার পাতি তো করতে পারেন না, করতে পারি না বাবা রে। ওই যারা এই বাড়ি একটু দিয়ে যায় ওটাই আপনি খায়া জীবন যাপন করতেছেন। জীবনটা কাটাচ্ছি। ঘরে মেন ব্যাপার হচ্ছে কি আপনার তো চিকিৎসা করবেন, সেই পয়সা করি তো নাই, তাই না? না বাবা, না, ওটা কিছু না বাবা। দেখেন, আপনারা যদি এই ভিডিওটা আপনার কাছে যায়, অবশ্যই মামা খুব দারিদ্র মানুষ। আপনারা বিশ্বাস না করলে এই নাম্বারে আগে ফোন করবেন, ফোন করে যাচাই করবেন যে সত্যি সে অসুস্থ কিনা। যদি আপনারা এই গরিব মানুষের একটু পাশে দাঁড়াতেন, তাহলে এই মানুষটা ওষুধপত্র খেত। আপনারা যারা এই ভিডিওটা কাছে যাবেন, যদিও টাকা না দিতে পারেন, যদিও হেল্প না করতে পারেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে এই গরিবের উপকার হয়। তো মামা আপনার এই পায়ের পরিস্থিতি তো সেরকম, দেখি পাটা দেখি মামা, একদম পা দেখেন আপনারা সেরকম ফুলে উঠছে, সে আর কোনো কাজ করে খেতে পারে না, একেবারে বেকার হয়ে গেছে। যদি আপনারা কিছু অনুদান দান করেন, তাহলে আমার এই মামাটা বাকি জীবন চলতে পারে। তবে আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যদি সত্যি মামাকে ভালোবাসেন, পছন্দ করেন, গরিবের সাহায্য করতে চান, তাহলে অবশ্যই আমার এই মামাকে আপনারা সাহায্য করবেন। মামাটা খুবই দারিদ্র, খুবই দারিদ্র। বাবা কেউ নেই, সব মরে গেছে, আছে বাবু, কেউ নেই বাপরে, কেউ নাই, বলে আছে বাপর কেউ নেই, বাবা কেউ নেই, বাবা কেউ নেই। সেদিন মামা বলছিলেন যে 1000-2 টাকা হলে মামা একটু ভালো চলতে পারে, চলতে পারবো বাবু। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন, তো অবশ্যই মামাকে হেল্প করবেন। মামাকে হেল্প করলে অবশ্যই আপনাদের উপকার হবে। মামা একজন আসলেই গরিব মানুষ, যদি আপনারা একটু হেল্প করেন, মামার জীবনটা, এই বাকি জীবনটা একটু ভালো চলবে। কারণ তার একটা ছেলে, সে ছেলেও বেশি ভালো চলে না, খুবই পরিস্থিতি খারাপ। তারাও মনে করেন 2-3টা সন্তান নিয়ে তারাও চলতে কষ্ট হয়, স্ত্রী সন্তান সবাই কাজ করে। বিটি একটা বিয়ে দিছে, তারও মেয়ে বিয়ে হওয়ার পরে জামাইটাও মারা গেছে, মেয়েটাও বিপদে আছে। আপনারা যদি একটু মামাকে একটু সাহায্য করতেন, মামা কিছু জীবন যাপন করতে পারত। তো আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকলো, যদি কোনো ব্যক্তি, হৃদয়বান ব্যক্তি যদি মামাকে পছন্দ করেন এবং মামাকে হেল্প করেন, তাহলে আমার এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে 10 টাকায় দেন না কেন, মামার সাথে কথা বলে দিবেন, ফোন করবেন আপনারা, আমি মামার সাথে সরাসরি কথা বলাবো, তারপরে আপনি ভিডিও ফোনে কথা বলে আপনি টাকা দেবেন। কোনো ভয় নাই, কোনো প্রতারণা নাই। যদি এই লোকটা আপনাদের 10 টাকা 5 টাকা পেয়ে যদি এই লোকটা জীবনে চলতে পারে, এটাই আমাদের কাছে অনেক কিছু। সাহায্য চাচ্ছি বাবু, কিছু হলে বাবু তোমাদের কি আমি সাহায্য চাচ্ছি। বাপ মা কেউ নাই বাবা রে, বাপ মা কেউ নাই, তোমার কাছে কিছু সাহায্য চাচ্ছি বাবু। যারা দূর দূরান্ত থেকে দেখবেন, বিদেশ থেকে দেখবেন, যারা দূর দূরান্ত থেকে দেখবেন, তাদের জন্য আমার মামা অসংখ্য দোয়া করবে। আপনারা অবশ্যই আমার মামাকে একটু হেল্পের চোখে দেখবেন।